অবৈধ লক্ষ্মী ভান্ডারের টাকা স্ত্রী ফেরত দিতে রাজি না হওয়ায় স্ত্রীর নামে ডিভোর্স মামলা। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের কুমারপুর এলাকায় অভিজিৎ পাত্র নামে এক যুবক প্রায় ২ বছর আগে শম্পা ঘুরুই নামে এক যুবতীকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরেই পাত্র জানতে পারে যে তার স্ত্রী ১৭ বছর বয়স থেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়। তিনি রামগঙ্গা বিডিও অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন ভাঙর এলাকার এক গৃহবধূর নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা অবৈধভাবে তার স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকছে। একথা জানতে পারার পর তিনি স্ত্রীকে সেই টাকা ফেরত দেওয়ার জন্য বলেন, কিন্তু স্ত্রী ওই টাকা ফেরত দিতে রাজি হননি এবং এরপরে স্ত্রীর নামে ডিভোর্সের মামলা করে স্বামী। এমনটাই অভিযোগ স্বামী এবং স্বামীর পরিবারের। উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী ২৫ বছর উত্তীর্ণ না হলে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া যায় না, কিন্তু তার স্ত্রী ১৭ বছর থেকে কিভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে এ নিয়ে প্রশ্ন তোলায় নিজেদের মধ্যে মনোমালিন্য হয়। স্ত্রী একমাত্র কন্যাকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়, এমনকি বাপের বাড়ি থেকে যুবকের পরিবারের রেশন তুলে নিচ্ছে বলেও দাবি। বাধ্য হয়ে ডিভোর্স মামলা করেছে স্বামী, এমনটাই অভিযোগ যুবকের পরিবারের। ডিভোর্স মামলাটা করতে বাধ্য হয়েছি। বিয়ের পরে জানতে পারি যে আমার স্ত্রী লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে অবৈধভাবে। বয়স ২৫ বছর বয়সের আগে টাকা পাওয়া যায় না, যেটা আমি জানি, কিন্তু আমার বিয়ের আগে থেকে টাকাটা পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে যখন প্রতিবাদ করি, আমার সঙ্গে ঝগড়াঝাটি করে বাপের বাড়িতে চলে যায়। তো যাওয়ার পরে আমি আনতে গেলে ও মারধর করে আমাকে ওখানকার লোকজন তাড়িয়ে দেয়, আমার শাশুড়ি ছিল। আর তারপরে আমি এই বিষয়টা ডিটেলসটা তুলেছি। আমি ভাঙর ২ নম্বর ব্লকে কল্পনা পালের নামে এন্ট্রি করা হয়েছে, আর শুধু আমার ওয়াইফের অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া আছে। তো এইভাবে চলছে, আরও কয়েকজনের আছে, বিষয়টা জানতে পেরেছি। অন্যদিকে ওই যুবতীর সঙ্গে কথা বলে জানা যায় তার স্বামী মিথ্যা কথা বলে তাকে বিয়ে করে, এমনকি দিনের পর দিন তার উপর অত্যাচার করতে থাকে। লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢোকার কথা মিথ্যা, লক্ষ্মী ভান্ডারের কথা সবই মিথ্যা। আমার থেকে মানে প্রচুর মারধর এটা ওটা করে, যার জন্য গ্রাম পঞ্চায়েত এটা ওখানটায় সব জায়গায় বসাবসির পরেও যখন আমাদের গ্রামে কুমারপুরের গ্রামে যখন বসাবসি করতে যায়, তখন আমার স্বামীর বাড়ি থেকে কেউ উপস্থিত হয়নি। তার একদিন পরে আমি এ থেকে পাই যে ওদের ডিভোর্সের মামলা করে। কি কারণে করেছে? তুমি লক্ষ্মী ভান্ডারের টাকা কি শ্বশুরকে দিতে না তুমি নিজে রাখতে? না, আমার স্বামী আমার হাজবেন্ড সবই আমার কাছ থেকে নিয়ে নিত। কত টাকা নিয়েছে, কি করেছে সবই আমি বলতে পারবো। আর এমনি টাকা উঠতো, সেই টাকাগুলো ওরা তুলে নিত। এমনি পড়াশোনার জন্য অনেক টাকা থাকতো, সেই টাকাগুলো তুলে নিত। এখন প্রশ্ন উঠছে, কার কথা সত্যি? লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকার ব্যাংক অ্যাকাউন্ট কাগজপত্র সমস্ত আছে বলে দাবি যুবকের, সে কথা সত্যি না তার স্ত্রীর অভিযোগ। এখন এটাই দেখার যে কোনটা সত্যি। গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।